ইউটিউব ফেসবুকে তো অনেক ভিডিও দেখেছেন সিঙ্গারা বানানোর জন্য। আমার এই একটি ভিডিও ফলো করলে আপনাকে আর কোনো ভিডিও দেখতে হবে না, এবং আমি গ্যারান্টি দিয়ে বলছি বাংলাদেশি হোটেলের চাইতেও কয়েক গুণ বেশি স্বাদের আপনিও আজ থেকে সিঙ্গারা বাসায় বানিয়ে ফেলতে পারবেন। তো সিঙ্গারা বানানোর জন্য প্রথমে 2.5 কাপ ময়দা একসাথে মেপে নিয়েছি এবং ময়দাটাকে আমি চেলে নিয়েছি যেন ময়দার ভিতরে কোনো প্রকার গুটি না থাকে। এরপর অল্প পরিমাণ ময়দা আমি তুলে নিয়েছি, যখন আমি সিঙ্গারাটা বানাবো তখন এটুকু ময়দা আমার কাজে লাগবে। তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। এখানে যেহেতু 2 কাপ পরিমাণ ময়দা এখন ধরতে হবে, যার কারণে এখানে আমি 1 চা চামচ পরিমাণ লবণ দিয়েছি, আর সাথে আমি 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। আপনারা চা চামচে মেপে কিন্তু লবণটা দিয়ে দিবেন, লবণটা বেশি হলে কিন্তু সিঙ্গারার টেস্ট একেবারে নষ্ট হয়ে যাবে। প্রতি কাপ ময়দার জন্য 1/2 চা চামচ পরিমাণ লবণ অ্যাড করতে হবে, এর বেশি কিন্তু কোনোভাবেই দেওয়া যাবে না। চাইলে আপনি একটু কম দিতে পারেন, তবে 1/2 চা চামচের বেশি কিন্তু দেওয়া যাবে না 1 কাপ ময়দার জন্য। তো এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। সিঙ্গারা বানাতে কিন্তু তেলটা একটু বেশি দিতে হয়, এতে করে কিন্তু সিঙ্গারাটা খেতে অনেক বেশি মুচমুচে হয় আর ভালো লাগে। তো আপনারা চাইলে কিন্তু এ পর্যায়ে তেলটা হালকা একটু গরম করেও দিয়ে দিতে পারবেন। হোটেলে কিন্তু তারা হালকা একটু তেলটা গরম করে দেন, এই ময়দার মধ্যে দিয়ে দেয়, যার কারণে কিন্তু ওনাদের সিঙ্গারাটা অনেক বেশি খাস্তা হয়। তো আমি আজকে সরাসরি দিয়ে দিলাম, এইভাবে করলেও কিন্তু পারফেক্ট সিঙ্গারা বানানো যায়। তো যাই হোক, তেলটা দিয়ে আমি হাত দিয়ে এইভাবে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। এইভাবে একটু মিশিয়ে নেবেন যাতে তেলটা ময়দার সাথে ভালোভাবে মিশে যায়। এ পর্যায়ে আমি পানি অ্যাড করছি। এখানে আমি হালকা কুসুম গরম পানিটা অ্যাড করছি, এতে করে কিন্তু সিঙ্গারাটা শক্ত হবে না। যদি আপনারা নর্মাল পানি অ্যাড করেন তাহলে কিন্তু সিঙ্গারাটা শক্ত হয়ে যাবে। তো অল্প অল্প পানি দিয়ে এখন আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। 2 কাপ ময়দার জন্য এখানে আপনাদের 1/2 কাপ বা 1.25 কাপ পরিমাণ পানি লাগতে পারে। তো পানিটা খুব বেশি দিবেন না, এতে করে কিন্তু ডোটা নরম হয়ে যাবে, আর ডো নরম হয়ে গেলে কিন্তু পরে অনেক মুশকিল, সিঙ্গারার শেপ দিতে অনেক বেশি কষ্ট হয়। তো যাই হোক, ডোটা আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। ডোটাকে এখন হালকা একটু আমি তেল লাগিয়ে নিচ্ছি, এতে করে ডোটা উপরের অংশটা ড্রাই হয়ে যাবে না, এবং বোলের গায়েও তেলটা লাগিয়ে নিচ্ছি যেন বোলের গায়েও এই ডোটা লেগে না যায়। তো এই পর্যায়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেস্টে রেখে দিব 15 থেকে 20 মিনিট। আর এর ফাঁকে আমি সিঙ্গারার যে পুর সেটা রেডি করে নিব। আর সিঙ্গারার কিন্তু মেইন হচ্ছে এই পুরটা যদি আপনি ঠিকঠাক মতো রান্না করতে পারেন তাহলে কিন্তু আপনার সিঙ্গারাটাও খেতে অনেক বেশি মজা হবে। তো এই পুরের মধ্যে থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স, যেগুলো ফলো করলে আপনাদের বাংলাদেশি হোটেলের চাইতে বেশি সাথে সিঙ্গারা বানিয়ে ফেলতে পারবেন। তো চলেন দেখি আমি কিভাবে এই পুরটা বানিয়ে নিচ্ছি। তো প্রথমে একটা ফ্রাইং প্যানে আমি অল্প পরিমাণ তেল দিয়ে নিচ্ছি। যেহেতু সিঙ্গারা ডুবো তেলে ভাজতে হয়, তেলটা কিন্তু অনেক বেশি এখানে দেওয়ার লাগে, যার কারণে এই পর্যায়ে কিন্তু আমি অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এই পর্যায়ে কিন্তু সরিষার তেলও দিয়ে দিতে পারবেন। যাদের কাছে সিঙ্গারাটা খেতে একটু গ্যাসের চাপ বেড়ে যায় তারা আপনারা পুরটা এই পর্যায়ে সরিষার তেল দিয়ে রান্না করে নেবেন। তো আমি পেঁয়াজ এবং মরিচ হালকা করে ভেজে নিয়েছি, আর এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, আর 1 চা চামচের একটু কম দিয়ে দিচ্ছি আদা বাটা। আসলে আদা রসুন বাটা ফ্রিজ থেকে বের করতে আমার মনে ছিল না, যার কারণে আমি এই পর্যায়ে বের করে, এই আদাটা একটু শক্ত ছিল, কাটতে একটু অসুবিধা হচ্ছিল। আর আদা কাটতে কাটতে দেখেন আমার কিন্তু পেঁয়াজ মরিচ প্রায় বেরেস্তা হয়ে গেছে। যাই হোক, আদা রসুন বাটা আগে বের করে রাখলে কিন্তু এটা অনেকটাই নরম হয়ে আসে, যার কারণে রান্নার ক্ষেত্রে অ্যাড করলে অনেকটাই সুবিধা হয়। তো আমার খেয়াল ছিল না। তো যাই হোক, আমি আদা রসুন মরিচ পেঁয়াজ সবগুলো আমি ভেজে নিয়েছি। এ পর্যায়ে আমি আলুটা দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রায় 1 কেজি পরিমাণ আলু নিয়েছি। যেহেতু বাসায় সিঙ্গারা বানাবো, পুরটা একটু বেশি করে দিয়ে সিঙ্গারাটা বানাবো, যার কারণে কিন্তু খেতেও ভালো লাগবে, আর এই কারণে আমি আলুটাও বেশি করে কেটে নিয়েছি। আলুটা কিন্তু উপরের খোসাটা ছাড়িয়ে আমি কিউব করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু উপরের যে চোসাটা সহ আপনারা অ্যাড করতে পারবেন। হোটেলগুলোতে কিন্তু চোসাটা সহ অ্যাড করে, তবে আমার কাছে কিন্তু সেভাবে খেতে ভালো লাগে না, যার কারণে আমি চোসাটা ফেলে নিয়েছি। এরপরে আমি এটাকে কিউব করে কেটে নিয়েছি। তো এই পর্যায়ে এখন আমি বাকি মশলাগুলো অ্যাড করে নিচ্ছি। পরে আমি 1 চা চামচ উঁচু করে লবণ দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। তো আমার হলুদ গুঁড়ার রঙটা একটু কম, যার কারণে আমি এখানে 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম। আপনাদের হলুদ গুঁড়ার যদি রং বেশি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু 1/2 চা চামচ পরিমাণ দিলেও হয়ে যাবে। দিয়ে দিচ্ছি হালকা ভাজা জিরার গুঁড়া। তো জিরা গুঁড়া করার ক্ষেত্রে আমি জিরাটাকে কিন্তু ভেজে নিই না, এটাকে আমি একটা প্লেটে করে গ্যাসের চুলার নিচে রেখে দিই এবং মাঝে মাঝে কিন্তু হাত দিয়ে নেড়ে দিই। যখন জিরাটা অনেক বেশি গরম হয়ে যায় তারপর এটাকে ঠান্ডা করবেন, দেখবেন এটা এমনিতে মোচমোচ হয়ে যায়। তারপর এটাকে আমি ব্লেন্ডার জারে গুঁড়া করে নিই, এবং সবশেষে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি পানি। পানিটা এমনভাবে দিতে হবে যেন আলুটা ডুবে থাকে এবং পানিটা উপরে একটু ভেসে থাকে। এইভাবে দিলে কিন্তু আপনার আলুটা পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যাবে।
তো এখন সবগুলো উপকরণ একসাথে আমি একটু মিশিয়ে নিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার তাপটা হালকা একটু বাড়িয়ে দিব, অর্থাৎ বর্তমানে আমার চুলার তাপটা কিন্তু লোতে আছে। এরপর আমি মিডিয়ামে রেখে এটাকে আমি রান্না করে নেব। আর এই সিঙ্গারার যে আসল মশলা সেটাই কিন্তু রেডি করা হয়নি, এ পর্যায়ে আমি সেটা রেডি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে আমি পাঁচফোড়ন, আমার যেটুকু ছিল সেটুকু আমি দিয়ে দিলাম। তো এটুকুই হয়ে যাবে আমার এই পুরটা রান্না করার জন্য। তো সিঙ্গারা যখন খান তখন এই পাঁচফোড়নের ফ্লেভারের কারণে কিন্তু সিঙ্গারাটা খেতে অনেক বেশি মজা লাগে। আর হোটেল রেস্টুরেন্টগুলোতে যেভাবে এই মশলাটা অ্যাড করে সেটাই আজকে আপনাদের কাছে আমি শেয়ার করছি। তো মশলাটা আমি হালকা করে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে মশলাটাকে ভেজে কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না, এতে করে মশলাটা তিতা হয়ে যাবে, তখন সিঙ্গারা খেতে আর কোনো মজা পাবেন না। তো হালকা তাপে এইভাবে ভেজে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন আমার মশলাটা কিন্তু ফোটা শুরু হয়ে গেছে। আর সাইডের চুলায় কিন্তু আমার সেই আলুর পুরটা রান্না হচ্ছে। তো এই মশলাটা এটা আপনারা আগে এটা ভেজে রেডি করে রাখবেন, তাহলে আপনাদের ক্ষেত্রে অনেক সুবিধা হবে। তো যাই হোক, আমার মশলাটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এখন মশলাটা ঠান্ডা করে আমি এটা বাটনায় বেটে নিব। আপনার চাইলে ব্লেন্ডার জারে গুঁড়ো করে নিতে পারবেন, যেহেতু অল্প পরিমাণ মশলা যার কারণে এটা আমি আর ব্লেন্ডার জারে গুঁড়ো করব না, বাটনায় বেটে নিলেই হয়ে যাবে। ঠান্ডা হওয়ার পর কিন্তু মশলাটা এমনিতেই অনেক বেশি মচমচে হয়ে যাবে, যার কারণে বাটনায় বাটলে কিন্তু খুব সহজেই এটা গুঁড়া হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এ পর্যায়ে আমার এই আলুর পুরটা কিন্তু অনেকটাই পানি রয়ে গিয়েছে, এটার পানিটা কিন্তু পুরোটাই শুকিয়ে নিতে হবে। তো যাই হোক, আলুর পুরটা আমি চুলার তাপটা মিডিয়ামে রেখেছি, এদিকে আমি ডোটা রেডি করে নিচ্ছি। তো ডোটা কিন্তু প্রায় আমার 15-20 মিনিট হয়ে গেছে। এখন ডোটাকে আমি আরও একটু মথে নিব। এটাকে মথে নিয়ে একেবারে মসৃণ করে নিতে হবে, এতে করে কিন্তু আপনার সিঙ্গারাগুলো পারফেক্ট হবে। তো দেখতে পাচ্ছেন প্রায় 3-4 মিনিট ধরে ডোটাকে আমি মথে নিয়েছি। এ পর্যায়ে এখন ডোটাকে আমি ছোট ছোট ভাগে লেচি কেটে নিচ্ছি। তো আপনারা যে সাইজের সিঙ্গারা বানাবেন সেই সাইজ করে আপনার লেচিগুলো বানিয়ে নেবেন, বড় ছোট করে। তো আমি এখন সবগুলো লেচি কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বড় করে একটা লেচি বানিয়ে বড় করে একটা রুটি আপনার তৈরি করে সেই ক্ষেত্রে একটা ছুরি দিয়ে কোনা করে কেটে আপনারা একসাথে অনেকগুলো সিঙ্গারা বানিয়ে নিতে পারবেন। তবে আজকে আমি সেভাবে বানাবো না, আমি একটা একটা রুটি বেলেই বানাবো। তো একটা একটা রুটি করে বানালে এইভাবে কিন্তু অনেক বেশি সময় লাগে। তো যাই হোক, আমি এভাবেই আজকে বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বড় করে একটা রুটি বেলে তারপরে একটা ছুরি দিয়ে কোনা করে কেটে সেভাবেও বানিয়ে নিতে পারবেন, আর সেভাবে বানালে কিন্তু অল্প সময়ের মধ্যে হয়ে যায়। তো সবগুলো লেচি আমি বানিয়ে নিয়েছি। এখন এই লেচিগুলোর গায়ে আবারও একটু তেল দিয়ে রেখে দিতে হবে। এটা কিন্তু এখন সাথে সাথে বেলা যাবে না, এটা বেললে কিন্তু রাবারের মতো ছোট হয়ে আসবে, অনেক সমস্যা হবে। যার কারণে এটাকে তেল দিয়ে হালকা একটু মাখিয়ে আবারও রেখে দিতে হবে। এটা যখন আরও বেশি নরম হয়ে আসবে সে পর্যায়ে এটাকে আপনারা যখন বেলে নেবেন তখন এটা নর্মাল রুটির মতো কিন্তু খুব সুন্দরভাবে বড় হবে, কোনো প্রকার কষ্ট হবে না। তো আর এইভাবে তেল লাগিয়ে নেওয়ার কারণটা হচ্ছে এই যে লিচিগুলোর শেপটা ঠিক থাকবে, একটার গায়ে একটা লেগে যাবে না এবং ফুলের গায়েও লেগে যাবে না। তো অবশ্যই এ পর্যায়ে হালকা একটু তেল লাগিয়ে লেচিগুলো এইভাবে 5-10 মিনিটের মতো রেস্টে রেখে দিবেন। তো এদিকে আমার পুরটা দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে পুরোটাই। মাঝে মাঝে কিন্তু অবশ্যই ঢাকনা তুলে নেড়ে দিবেন, তা না হলে কিন্তু পাতিলের গায়ে লেগে যাবে। তো যাই হোক, এখন এই আলুটাকে আমি ম্যাশ করে নেব। হোটেলের সিঙ্গারাগুলোতে যেমন থাকে হালকা একটু আলু ম্যাশ করা থাকে এবং কিছু আলু আস্ত থাকে, ঠিক সেরকম টাইপ করে আমি আলুটাকে ম্যাশ করে নিচ্ছি একটা ডাল ঘুটনি দিয়ে। পুরোটা ম্যাশ করে একবারে গলিয়ে ফেলবেন না, এই যে হালকা করে শুধু ম্যাশ করে নেবেন। আর আলুটা যখন আপনার ভালোভাবে সেদ্ধ হয়ে আসবে সে পর্যায়ে কিন্তু এরকম হালকা একটু কিন্তু প্রেস করলে আলুটা খুব সুন্দরভাবে ম্যাশ হয়ে আসবে। তো ব্যাস, এর থেকে বেশি আর আমি এটা ম্যাশ করব না, আমার এটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো পুরটা রান্না করে এভাবে কিন্তু ড্রাই করে ফেলতে হবে, এটা কোনো প্রকার পানি থাকা চলবে না, এভাবে একেবারে ড্রাই করে ফেলবেন। তো এখন আমি এখানে বাকি যে উপকরণগুলো রয়েছে সেগুলো অ্যাড করে দেব। আর এই উপকরণগুলাই হচ্ছে এই সিঙ্গারার আসল উপকরণ। এই উপকরণগুলো অ্যাড করার কারণে কিন্তু সিঙ্গারাটা খেতে অনেক বেশি টেস্টি হবে। আর এই সিক্রেট টিপসগুলো কিন্তু সবাই শেয়ার করে না, আমি আজকে সবটুকুই আপনার কাছে শেয়ার করলাম। আর যেভাবে আমি সিঙ্গারা বানিয়ে ফ্রোজেন করে রেখে দিই, আমার মেয়েকে টিফিনে দিই, সব কিছুই আপনাদের কাছে আজকে আমি শেয়ার করলাম। আশা করছি এই প্রসেসে যদি আপনার বাসায় একবার সিঙ্গারা বানান, আমি গ্যারান্টি দিয়ে বলছি বাসায় সবাই আপনার ফ্যান হয়ে যাবে এবং সবাই আপনার প্রশংসা করবে। তো এইভাবে এখন আমি এ পর্যায়ে আমি কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ। এটা কিন্তু অপশনাল, আপনার চাইলে নাও দিতে পারবেন, তবে একবার শুধু দিয়ে দেখবেন যে এটা সিঙ্গারার টেস্টটা কত গুণ বাড়িয়ে দেয়। তো এইভাবে কিউব করে আমি 1/2 কাপ পরিমাণ কাঁচা পেঁয়াজ দিয়েছি। এরপরে কিছুক্ষণ নেড়ে মিশিয়ে নিয়ে এরপরে আমি সেই মশলার গুঁড়াটা দিয়ে দিচ্ছি। মশলার গুঁড়াটা কিন্তু আমি একেবারে পাউডার করে ফেলি নাই, কিছু মশলা আস্ত রয়েছে এমনভাবে আমি গুঁড়া করে নিয়েছি এবং মশলাটা দিয়ে আবারও আমি নেড়ে মিশিয়ে নিচ্ছি। তো মশলাটা দিয়ে আবারও কিন্তু বেশিক্ষণ রান্না করা যাবে না,
মশলাটা দেওয়ার পর জাস্ট মিক্স করে 1-2 মিনিটের মধ্যে নামিয়ে ফেলতে হবে। এতে করে কিন্তু সিঙ্গারার পুরের মধ্যে পাঁচফোড়নের সুন্দর একটা স্মেল পাওয়া যাবে, যার কারণে যখন আপনার সিঙ্গারাটা খাবেন চাবাবেন তখন এই পাঁচফোড়নের স্মেলের কারণে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আরও একটি মজাদার ইনগ্রিডিয়েন্টস, এটা হচ্ছে চীনাবাদাম, দেশীয় চীনাবাদাম যেটা সেটা। এটা কিন্তু ভাজা চীনাবাদাম, অবশ্যই ভাজা চীনাবাদামটা অ্যাড করবেন। যেহেতু বাসায় বানাচ্ছি অবশ্যই এই ভাজা চীনাবাদামটা অ্যাড করবেন এবং একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। এই পর্যায়ে চুলার তাপটা একেবারে লো করে রেখে জাস্ট সবগুলো উপকরণ একসাথে মিক্স করে আমি নামিয়ে ফেলবো। খুব বেশিক্ষণ রান্না করব না, আর চেষ্টা করবেন সব শেষে বাদামটা অ্যাড করতে। মশলার আগে কিন্তু বাদাম অ্যাড করবেন না, আর বাদামটা অবশ্যই ভেজে তারপরে অ্যাড করবেন। তো ব্যাস আমার কিন্তু পুরটা রেডি হয়ে গেছে। সব শেষে আমি লবণটা একটু চেক করে নিচ্ছি। তো লবণটা আমার একটু কম হয়েছে, আমি আবারও 1/2 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও মিশিয়ে নিয়ে আমি পুরটাকে জাস্ট নামিয়ে ফেলবো। তো সবশেষে অবশ্যই লবণটা একটু চেক করে দেখবেন। তো সিঙ্গারার জন্য পুরটা এখন আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন পুরটা আমি নামিয়ে নেব, এবং পুরটা কিন্তু গরম অবস্থায় সিঙ্গারার মধ্যে দেওয়া যাবে না, এটাকে কিছুটা হলেও ঠান্ডা করে নিতে হবে এবং তারপরে সিঙ্গারার মধ্যে অ্যাড করে নিতে হবে। তো সিঙ্গারাগুলো এখন আমি বানিয়ে নিব। তো কি আর বলবো আপু ভাইয়ারা, আপনাদের কাছে দুঃখের কথা, কষ্টের কথা। তো ভিডিও করতে করতে কখন জানি আমি ভিডিওটা অন করতে ভুলে গিয়েছি, যার কারণে এই ভিডিও বানানোর যে ক্লিপটা সেটা আমি আর আপনাদের কাছে শেয়ার করতে পারলাম না। তো ভিডিও যখন এডিট করি তখন ক্লিপ খুঁজে বেড়াচ্ছি, কোথাও পাচ্ছি না। তো এরপর আমার মনে হয়েছে আমি মনে হয় ভিডিও অন করতেই ভুলে গেছিলাম, যার কারণে ক্লিপটা আর পাওয়া যাচ্ছিল না। তো যাই হোক, সেই ক্লিপটা আমি হারিয়ে ফেলেছি। তো এখন আমি সিঙ্গারাগুলো ভেজে নিচ্ছি। তো সিঙ্গারার যে ডোটার ক্ষেত্রে কিন্তু আমার একটা সমস্যা হয়েছিল, সেটাই আপনাদের কাছে শেয়ার করি। অর্থাৎ আমার ডোটা কিন্তু বেশি নরম হয়ে গেছিলো, যার কারণে এই যে দেখতে পাচ্ছেন সিঙ্গারের শেপটা কেমন হয়েছে। তো আপনারা এই ভুলটা অবশ্যই করবেন না। যখন আপনারা ডোটা বানাবেন অল্প অল্প পানি দিয়ে ডোটাকে জাস্ট নরম করবেন না, একটু শক্ত করে বানাবেন। অর্থাৎ নর্মাল যে রুটি পরোটার ডো আমরা বানাই তার থেকে কিছুটা শক্ত করে বানাবেন, তাহলে আপনারা সিঙ্গারের শেপটা সুন্দরভাবে দিতে পারবেন, কোনো প্রকার ঝামেলা হবে না। তো আমার কাছে একটু ঝামেলা হয়েছিল সিঙ্গারার শেপটা দিতে, যেহেতু এটা নরম হয়ে গেছিলো, একটার সাথে একটা শুধু লেগে লেগে যাচ্ছিলো, অনেক বেশি ঝামেলা হচ্ছিল। তো যাই হোক, সেভাবেই আমি সবগুলো বানিয়ে নিয়েছি আর আপনাদের কাছে আমি শেয়ার করলাম, আপনাদের যেন এই বিষয়টা ভুল না হয়। তো আপনারা অবশ্যই ডোটাকে একটু শক্ত করে বানিয়ে নেবেন। তো এই যে সিঙ্গারাগুলো আমি ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা ছোট কড়াই নিয়েছি। ছোট কড়াই অল্প পরিমাণ তেল দিলেই কিন্তু এটা সহজেই সিঙ্গারাগুলো ভেজে নেওয়া যাবে। আর সিঙ্গারা যেহেতু ডুবোর তেলে ভাজতে হয়, সেক্ষেত্রে কিন্তু তেলটা অনেক বেশি প্রয়োজন হয়। আর আপনারা এরকম একটা ছোট কড়াই নিলে সেক্ষেত্রে কিন্তু অল্প তেলেই হয়ে যাবে। আর এই সিঙ্গারাগুলো কিন্তু আমি ফ্রোজেন করব, যার কারণে আমি হালকা করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে সরাসরি কাঁচা এই সিঙ্গারাগুলো ফ্রোজেন করতে পারবেন, তবে সেই ক্ষেত্রে অনেক বেশি ঝামেলা হয়। দীর্ঘদিন যখন আপনারা এটা এই কাঁচা সিঙ্গারা ডিবে সংরক্ষণ করেন তখন এই সিঙ্গারাগুলো কিন্তু ফেটে যায়। এর পরবর্তীতে যখন ফ্রিজ থেকে বের করে আপনারা ভেজে নেবেন তখন এই সিঙ্গারার পুর বের হয়ে তেলটাও নষ্ট হয়ে যায় এবং সিঙ্গারাটাও নষ্ট হয়ে যায়। তো যার কারণে আমি কাঁচা সিঙ্গারা ফ্রোজেন না করে এইভাবে হালকা একটু ভেজে নিয়ে তারপরে আমি এটা ফ্রোজেন করি। এইভাবে সিঙ্গারাটা আপনারা 1 মাস পর্যন্ত ডিপ ফ্রিজে এটাকে ফ্রোজেন করতে পারবেন। চাইলে নর্মাল ফ্রিজেও আপনারা 15 দিন পর্যন্ত রেখে খেতে পারবেন। যদি বেশি করে সিঙ্গারা বানান সেক্ষেত্রে আপনারা ডিপ ফ্রিজে ফ্রোজেন করবেন, আর যদি 15-20টার মতো সিঙ্গারা বানান সেক্ষেত্রে কিন্তু 15 দিনের মতো আপনারা নর্মাল ফ্রিজে রেখে এটাই খেতে পারবেন। তো আমি এগুলো কিন্তু নর্মাল ফ্রিজে রাখবো, ডিবে রাখবো না। তো দেখতে পাচ্ছেন এইভাবে হালকা করে আমি ভেজে নিচ্ছি। আমার কিন্তু একটু বেশি কালার চলে এসেছে, তো সমস্যা নেই, যেহেতু এগুলো আমি পরবর্তীতে আবারও ভেজে নিব। তো এইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু এই যে এই প্লেটে এগুলো কিন্তু আমি ফ্রোজেন করে রেখে দিব, আর সাইডে যেগুলো ভেজেছি এগুলো কিন্তু আমি এখন খাওয়ার জন্য, কারণ আমার বাচ্চাগুলো বারবার আসছিল যে সিঙ্গারা রেডি হয়েছে কিনা। তো যার কারণে এটা আমি ঝটপট করে বানিয়ে নিয়েছি। আমি এই ভিডিওটা শুরু করেছি আসরে আজানের সময়, তো এটা আমার শেষ করতে প্রায় মাগরিবে আজানের টাইম হয়ে গেছে। আর যেহেতু প্রচণ্ড গরম, রান্নাঘরে অনেক বেশি গরম, সব শেষে কিন্তু আমার অনেক বেশি বিরক্ত লাগছিল, যার কারণে আমি আর এরকম সিঙ্গারা শেপ না দিয়ে যেভাবে আমার কাছে সহজ মনে হয়েছে সেইটাই আমি শেপ দিয়ে দিয়েছি। আর যেহেতু বাচ্চারা খাবে, যার কারণে আমি এভাবে বানিয়ে নিয়েছি। তো যাই হোক, এখন আমার কিন্তু সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে, আর এগুলো এখন আমি ফ্রোজেন করব। দেখতে পাচ্ছেন আমি এখানে একটা প্লাস্টিকের কন্টেনার নিয়েছি, আর শেষে আমি অর্থাৎ নিচে আমি টিস্যু বিছিয়ে দিয়েছি। আর এই সিঙ্গারাগুলো যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন ফ্রোজেন করতে হবে, গরম অবস্থায় কিন্তু রাখা যাবে না। তো আমার এই সিঙ্গারাগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। এটাকে আমি নর্মাল ফ্রিজে 15 থেকে 20 দিন পর্যন্ত রেখে খেতে পারবো। আপনারা চাইলে এই টিপসগুলো ফলো করে কিন্তু সিঙ্গারা ফ্রোজেন করতে পারবেন, এবং যাদের বাচ্চা স্কুলে পড়াশোনা করে আপনারা
চাইলে ঝটপট এটা বের করে কিন্তু টিফিনেও দিয়ে দিতে পারবেন। ঘরের তৈরি খাবার অবশ্যই স্বাস্থ্যকর এবং নিরাপদ, বাচ্চাদের জন্য অনেক উপকারী। চেষ্টা করবেন ঘরের তৈরি খাবার বাচ্চাদেরকে দিতে, এতে করে আপনাদের বাচ্চারা কিন্তু অনেক ভালো থাকবে এবং সুস্থ থাকবে। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।